একটু আগেই বৃষ্টি হয়েছে, তো ওই জন্য রাস্তাতে বেশ ভালো কাদা আছে, জলও আছে, একটু দেখেই চালাতে হচ্ছে, না হলে নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে হচ্ছে 15 আগস্ট আর এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো 15 আগস্ট মানেই হচ্ছে রাইড। তো আজকে আমরা আবার নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন ঠিক না, পুরাতন। তো 15 আগস্টে জেনারেলি আমরা এতে যেতাম হাইওয়ের দিকে, তো এবারে হাইওয়ের দিকে না গিয়ে যাচ্ছে একটু মানে যেখানে চুপচাপ শান্ত ওই জায়গাতে। তো তোমরা দেখতেই হবে যে কোথায় যাচ্ছি, ভিডিওর পরে ইভেন ক্যাপশন দেখেও বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় যাওয়া হচ্ছে। তো এই জাস্ট একটু ঘুম থেকে উঠলাম, এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। চলো দেখা হচ্ছে রাস্তাতে। ফাইনালি রাস্তায় চলে এলাম। তো বেশ অনেক কিছুই কাহিনী হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে। তো রাস্তার মধ্যে ম্যারাথন হচ্ছে আজকে 15 আগস্ট বলে, তো যে কারণে অর্ধেক রাস্তা বন্ধ করে রেখে দিয়েছিল। তো ওখানে বেশ অনেকক্ষণই টাইম গেল। তো অ্যাম্বুলেন্স, নর্মালি এমনি যারা স্কুলে যাচ্ছে, যাদের স্কুলে ফাংশন আছে, সবাইকে আটকে দিয়েছিল রাস্তায়। তো কিছু করার ছিল না, যেরকম হয় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আজকালকার যেরকম চলছে। যাই হোক, তো ফাইনালি বেশ অনেকক্ষণ পরেই 6:30টার সময় বেরোনোর টাইম ছিল, এখন বেজে গেছে 7:22। তো যেহেতু ওখানে অনেক টাইম নষ্ট হয়েছে, তো যাই হোক এখন যাওয়া হচ্ছে বুড়ুলের দিকে। বুড়ুল থেকে যাওয়া হবে হচ্ছে ফলতা। তো গ্রুপের সবাই চলে এসছে। তো আমি একা পিছনে ছিলাম, কারণ আমি গোপ্রোটা সেট আপ করছিলাম। এখন আছি হচ্ছে কালীপুরে যে বাজার, ওখানে বাঁদিক নেবো, বাঁদিক নিয়ে যাবো হচ্ছে গোবরঝুড়ি। এই রাস্তাটা এই কারণে নেওয়া হয়েছে কারণ রাস্তাটা একটা শর্টকাট, যেটা ডাইরেক্ট গোবরঝুড়ি থেকে কানেক্ট হচ্ছে, মানে ওই বিড়লা মোড়ের একটু আগে। আর ওদিকে রাস্তার কন্ডিশনটা অতটা ঠিকঠাক নেই, যে কারণে। তো প্রত্যেক বছর আমরা 15 আগস্টে এতে যাই, হাইওয়ের দিকে যাই, NH2 বা কোনা এক্সপ্রেসে। বাট এবছরে একটু অন্যদিকে যাওয়া হচ্ছে, কারণ হাইওয়েতে এই টাইমটা প্রচুর মানে কনজেস্টেড হয়ে যায়, প্রচুর জায়গা থেকে ছেলে ফুলে আসে, টানাটানি করে। তো সেই মজাটা আর আসে না। আগে এটা আসতো, সুপার বাইক আসতো, সুপার কার আসতো। এখন ওই সবের জায়গায় শুধু টানাটানি করে সবাইকে, তো যে কারণে গিয়ে আর ভালো লাগো না। তো ওই জন্য ডিসাইড করা হয়েছে এবার একটু অন্য জায়গায় যাওয়া হবে, যেখানে লোকজন কম। ওদিকে চালাতে চালাতে চলে এসেছি ক্যালসিয়াম মোড়ে। তো এই মোড়টার নাম হচ্ছে, মানে সামনে যে মোড়টা পড়বে ওখান থেকে ডান দিক নিতে হবে। তো এই মোড়টার নাম হচ্ছে ক্যালসিয়াম মোড়। জানি না এটাকে ক্যালসিয়াম মোড় কেন বলা হয়। তো অনেক বছর পর এখানে এলাম। তো যারা সামনে ছিল ওরা তো আগে বেরিয়ে গেছে, তো আই গেস ওরা হয়তো এই রাস্তাটা ফলো করেই এসছে। তো এমনি রাস্তা জানা আছে কোন দিক দিয়ে যেতে হয়, পর অনেক কটা রাস্তা আছে, ওই জন্য। তো সামনে গিয়ে আমি ডান দিকে দাঁড়াবো, দেখি। সবার সাথে দেখা হয়ে গেছে। তো একটু আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম, আমরা না মানে আমি নিজে আলাদা হয়ে গেছিলাম। তো প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে, মানে আমি এমন একটা শর্টকাট নিয়েছি যেখানে আমি অনেক আগে চলে এসেছি, আর ওরা একটু পিছনে ছিল। তো দেখা টাকা হলো, চা বিস্কুট খাওয়া হলো, কারণ সকালে তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি। তো চা বিস্কুট খেয়ে এবার যাওয়া হচ্ছে বুড়ুলের দিকে। তো আমরা যে রাস্তা দিয়ে যাওয়া কথা ছিল, মানে মেন রোড দিয়ে, তো আমরা ওই রাস্তা না ধরে গঙ্গাধারের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, যাতে ভিউটা একটু ভালো পাওয়া যায়। ওর হিমালয়ান আছে, আরামসে মজাতে চালাচ্ছে অফ রোডে, মানে এই খারাপ রাস্তাতে। আমাদের তো অফ রোড বাইক না, তো আমাদের একটু অসুবিধা হচ্ছে। আকাশ তো বেশ মেঘলা করে আছে, পরে হয়তো বৃষ্টি হতে পারে, জানি না। বাইকের তেমন তেলও নেই, 3 কাটা তেল আছে। 3 কাটা তেলে আরামসে 30-60 কিলোমিটার কভার করা যায়। বাট তাও এই তো এবার গঙ্গাধারের দিকে চলে এসেছি।
আমার ডান দিকে গঙ্গাধার আছে, দেখতেই পাচ্ছ। আর দূরে দেখে মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে, কুয়াশাই পড়ে আছে, যে কারণে দূরটা ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। এরকম সেম মানে যেখানে যাওয়া হচ্ছে বুড়ুলে, ওখানেও সেম এরকমই আছে, মানে গঙ্গার ধারের পাশ দিয়ে পুরো রাস্তা। এখানে আসতে হলে তোমাদেরকে যদি বাই রোড আসতে চাও তাহলে গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো, যেটা চড়িয়াল বজবজ হয়ে আসতে হয় আচিপুর দিয়ে। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে বজবজ থেকে নেমে ওখান থেকে অটো বা টোটো আছে বা বাস আছে, বাস ধরে ডাইরেক্ট বিল্লাপুরে আসতে পারো। এই ভিতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা বুড়ুলেও চলে এলাম। এটা হচ্ছে ঠিক বুড়ুলে ওঠার রাস্তা, আর বেশ অনেকটা শর্টকাটই হলো। মানে মেন রোড দিয়ে আসতে গেলে বেশ অনেকটা ঘুরে আসতে হয়। এই জায়গাটা হচ্ছে বুড়ুলের মার্কেট, মানে বুড়ুল ঠিক না, বুড়ুল একটু আগে। তো এখানে সকালে যেমন হয় সবাই শাকসবজি নিয়ে বসেছে, কেনাকাটি করছে, ঘরে রান্নার জন্য মাছ বিক্রি হচ্ছে। তো আর একটু সামনে গেলে পুরো ফাঁকা জায়গা পাওয়া যাবে, কারণ ওখানে লোকজন কম। এখানে যেহেতু লোক বেশি বাস করে, তো সে কারণে এখানে একটু ভিড়টাও বেশি। অলমোস্ট চলেই এসে, বেশি না, আর হয়তো 1-1.5 কিলোমিটার বাকি এখান থেকে, মানে মেন ঘাটটাতে যেতে। এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে, বা কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো ডান দিকে একদম আলাদাই একটা ভিউ লাগছে। একটু হালকা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ডান দিকে বড় বড় গাছ, আর তারও ডান দিকে আমাদের নদী। এদের মনে হচ্ছে কোনো রকমের ম্যারাথন বা কোনো কিছু হচ্ছে, একটা ম্যারাথন ঠিক না, মানে ওই যেরকম হয়, আমি জানি না এগুলোকে এক্স্যাক্টলি কী বলে এই রেসগুলোকে। তো যে কারণে হচ্ছে মানে সবাই একই ড্রেস পরে যাচ্ছে, কোনো রকমের রেস করছে। আমাদের ওদিকে হচ্ছিল, ওদিকে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছিল। এখন একটাই ভয় লাগছে যে বাইকে বেশি তেল নেই, 3 কাটা তেল আছে, যদিও চলে যাবে অনেকটা, বাট তাও। সামনে হচ্ছে আমাদের জিৎ ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ফেসবুকে দেবে। চালাতে চালাতে বেশ অনেকটাই চলে এলাম। এবার এখানে একটা জায়গায় দাঁড়ানোর কথা হয়েছে, কারণ বেশ অনেকক্ষণে চালানো হচ্ছে, এবার একটু ফটো তুলতে হবে। বাট এখানে যা কাদা, ওটাই দেখতে হবে যে এখানে ঠিক দাঁড়ানো কোথায় যাবে। এখানটায় দাঁড়াই আপাতত, এখানে একটু কাদা কম আছে।
বেশ অনেকক্ষণ বাইক চালানো হলো, এবার আমরা চলে এসেছি ফলতার দিকে। তো মানে এই জায়গাটা দেখেই বুঝতে পারছো নতুন এটা বানানো হয়েছে, এটা আগে ছিল না। তো আর একটু পরে গেলেই আমরা ফলতা গঙ্গাধার পেয়ে যাব। আর এখন আমরা অনেক বাইক চালানোর পর, মানে গঙ্গাধার দিয়ে বাইক চালানোর পর আমরা চলে এসেছি। তো যাই হোক, বেশ একটু ঘুম ঘুম মতন পাচ্ছে, কারণ সকালে ভালো করে ঘুমানো হয়নি। কালকে রাত্রিবেলা অফিস থেকে এসেই তারপর একটু কলেজে কাজ করে যতটা ঘুম হয়েছে 3-4 ঘন্টা। যাই হোক, তো বাইকে একটু তেলও ভরতে হবে। এখন সবাই দাঁড়িয়ে এখন সবাই একটু ফটো সেশন চলছে, আমার পিছনে দেখতেই পাচ্ছ। আর এইগুলো হচ্ছে আমাদের বাইক, আমার চয়ন সবাই সবার বাইক এখানে দাঁড় করানো আছে। তো এখানে একটু ফটো তোলা হোক, তারপর এখান থেকে বেরোবো, একদম ফলতার দিকে যাবো। তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমরা এবারেই এখান থেকে বেরাচ্ছি, যেখানে দাঁড়িয়েছিলাম ফলতার একটু আগে। সামনের চাকায় ক্যালিপারে মনে কিছু ঢুকেছে ডিস্কের, তো যেখানে একটু কচ 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, একটু আগেই বৃষ্টি হয়েছে, তো ওই জন্য রাস্তাতে বেশ ভালো কাদা আছে, জলও আছে, একটু দেখেই চালাতে হচ্ছে, না হলে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, সামনে থেকে তো দেখে ভালোই রাস্তা। এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, বাট যতটা আমি জানি ফলতা। এদিকে আগে একবার এসেছিলাম, এই জায়গাটা খুব দারুণ, বর্ষাকালে পুরো সবুজ হয়ে যায় গাছপালা। যে ডান দিকে হচ্ছে ফলতা পুলিশ স্টেশন, ওখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে আর একটা ডান দিক। এখান দিয়ে সোজা গেলে হচ্ছে পড়বে ফলতা যে মেন যে ঘাটটা আছে ওটা। काम को चुनाव का रंग करने दिया गया है और इसलिए ये जो व्यापक चर्चा हुई है सभी राजनीतिक दलों ने এখানে যেহেতু 15th আগস্টের ইভেন্ট হচ্ছে, তো ওই জন্য আমরা একটু ঘুরে ঘুরে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। One eternity later. হ্যাঁ, আরেকটা হলো হড়কা। তো ওখানে কাদা ছিল, চাকাটা পুরো পুঁতে গেছে। তো যাই, এখানে বেশি একটু শুকনো আছে, এখানে বাইক দাঁড় করানো যাবে। এতক্ষণ পর এলাম ফলতা মেন ঘাটটাতে। তো কিছুক্ষণ আগে দেখলেই যে গাড়ি নামাতে অসুবিধা হচ্ছিলো, কারণ পিছনের চাকা পুঁতে গিয়েছিলো, সামনের চাকা পুঁতে গিয়েছিলো। তো যা হোক করে গাড়িটাকে স্টেবল করার চেষ্টা করছিলাম। যাই হোক, তো ফাইনালি
ফাইনালি মানে বাইকটা নামাতে পেরেছি আমরা। তো পিছনে ওই যে বাইক দাঁড়িয়ে আছে, চয়নের বাইক নামানো হয়নি কারণ ওর বাইক আরও ভারী, তো অসুবিধা হতো। আর বেকার নামিও নাম নেই, কেন একটু পরে বেরিয়ে যাবো। আর পুরো কাদা হয়ে আছে। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখায়, এই যে আমার পিছনে যে ঘাটটা আছে, তো এটা আগে আরও অনেকটা মানে ছিল, তো বন্যা হয়ে বৃষ্টি হয়ে ঘাটটা আস্তে আস্তে অনেকটা ধসে নিচের দিকে নেমে গেছে। আর যে কারণে এটা আরও ছোটো, মানে জায়গাটা আরও ছোটো মনে হচ্ছে। তো যাই হোক, এখানে বেশ পিকনিক টিকনিক অনেক কিছুই হয়। তো এটা পুরো একদম এই পুরো আমার পিছনে এই নৌকাটা আছে, নৌকাটা পিছন দিকটা করে পুরো এটা পিকনিক স্পট। আর পিছনে আরও অনেক কিছু যেরকম হয়, তো দাঁড়িয়ে ঠাড়িয়ে আছে, নৌকা আছে, ইট খোলা। তো এখানে একটু বসে একটু ফটো টটো তুলি, তারপর আবার কিছু দেখা হচ্ছে। এখন সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে, এই যে পিছনে। যাক, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আমরা ফাইনালি ফলতা থেকে বেরিয়ে এসে একটা হোটেলের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট করা হবে বলে, ব্রেকফাস্ট ঠিক না, মানে ওই খাওয়া দাওয়া কিছু হবে বলে। তো যাই হোক, কিছুক্ষণ আগে বাইকটা ওঠাতে গিয়ে পড়ে গেছিলাম বাইক নিয়ে কাদাতে। তো এখনও দেখা হয়নি বাইকে কোথায় কি হয়েছে কি না হয়েছে, কারণ কাদার মধ্যে পড়েছিলাম, তো মনে হয় না তেমন কিছু হবে। বা তাও দেখে নিতে হবে, কারণ পিছনের চাকা পুরো পুঁতে গিয়েছিলো, সামনের চাকা পুরো পুঁতে গিয়েছিলো। তো সেই কারণে বাইকটা তুলতেও মানে অসুবিধা হচ্ছিলো। আর ভারী বাইক এমনিতে 200 কিলোর উপরে হয়ে গেছে, তো একটু অনেক কাদা পেতে না পেতেই পুরো পুঁতে গেছিলো বাইক। তো যা করে টেনে হিঁচড়ে তুলতে হয়েছে। তো যাক, এটা একটা নতুন জায়গাতে এসেছি, ফলতা থেকে একটু দূরে। তো একটা হোটেল আছে, হোটেল রাজহাঁস বলে, তো এখন ওদিকে যাওয়া হচ্ছে। আর যাওয়ার সময় যে রাস্তাটা, এটা দেখতে পাচ্ছ দুর্দান্ত, একদম পুরো একদম নিরিবিলি, কোনো লোকজন নেই। একটা দুটো বাড়ি আছে। এই যে হোটেল রাজহাঁস। বাইকটা রেখে আগে দেখি বাইকের কোথায় কি হয়েছে। বাইকের সামনে তো কিছু বুঝতে পারা যাচ্ছে না, শুধু এটা খুলে গেছে। এটা লাগানো যাবে, এটা কোনো বড় হেডেক না, লাগানো হয়ে গেল লাগানো। বাট যাই হোক, কাদা ঢুকেছে এখানে, এটাকে পরিষ্কার করতে হবে। সামনে এটা পুরো কাদা হয়ে গেছে, এটা মাটিতে ঢুকে গিয়েছিল, এটা ঢুকে গিয়েছিল। গিয়ার লেভেল ঠিকঠাক আছে, আর তেমন তো কোনো কিছু হয়নি। এদিকে বাইক ঠিকই আছে। যাই খাই, আবার একটু পরে দেখা হচ্ছে। এখন এই হোটেল রাজহাঁস যেটা আছে ওখানে এসেছি। তো এটা পুরো ওই গার্ডেনের পার্টটা দেখেই মানে বুঝতে পারছো, পুরো গার্ডেনের পুরো মাঝখানে আছি। এইগুলো পিকনিক স্পটে অ্যাকচুয়ালি। তো এগুলো যখন পিকনিক হয় তখন এগুলো স্পটে বিক্রি হয়। আর আমার পিছনেই এক্স্যাক্টলি আছে হচ্ছে নদী, আর পুরো সাইডে বেঞ্চ মতো করা আছে বসে খাওয়া খাওয়ার জন্য। তারপর আর এখানে শুধু আমরাই আছি আপাতত এই গার্ডেনের জায়গাটায়। তো মেন খাবার যেখানে আমার রেস্টুরেন্টটা ওই সাইডে, বাট আমরা একটু গার্ডেনে ঘুরতে এসেছি এখন। তো সবাই একটু ফ্রেশ হচ্ছে, কারণ বেশ ভালোই গরম দিচ্ছে, ভ্যাপসা গরম। তো বাইকে তো অবস্থা দেখলেই, তো আমার জুতো বেশ কাদাতে ঢুকে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে মানে কি বলবো, ভারী বাইক নিয়ে কাদার মধ্যে না নামাই উচিত, ওটা আমারই ভুল ছিল। ভারী বাইক নিয়ে নামিয়ে দিয়েছিলাম, তো সবাই মিলে তুলতে হয়েছিল বাইকটাকে। তো ভাগ্য ভালো কোনো ক্ষতি কিছু হয়নি। তো এবারের মতনও মানে আগের বারের মতনও জানা বাঁচিয়ে দিয়েছে, জানা ইঞ্জিনে কোনো কিছু হয়নি।
তো আর অল্প বুদ্ধি গেছে, কাদা লেগেছে, ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। আর হালকাতে স্ক্র্যাচ পড়েছে, ওটা ছাড়া সবই ঠিক। এখন এই জায়গাতে একটু বসে একটু ফ্রেশ হয়ে নিই। অনেকক্ষণ ধরে বাইক চালানো হলো, অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, একটু অ্যাডভেঞ্চার হয়ে গেল, অফ রোড রিস্ক হয়ে গেল। তোমাদেরকে এটা দেখাই, জায়গাটা দেখাই। তো পুরো দেখতে পাচ্ছ দুদিকে গাছ, গাছের নাম ঠিক যায় না আমি, এগুলো কী গাছ বলে, এগুলোকে শালপাতা বা সামথিং শাল গাছ হবে হয়তো, এদিক ওদিক করে। আর তার মাঝখান দিয়ে হচ্ছে পুরো রাস্তা, পিছন দিকেও সেম, পিছন দিকেও রাস্তা। মানে পুরো পারফেক্ট স্পট হচ্ছে একদম, মানে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, মজা করা, চিল করা। তো তোমার ব্লগ দেখতে থাকো, একটু ফ্রেশ হয়ে আসি, আবার কিছুক্ষণ পর দেখা হবে। আমরা এই রেস্টুরেন্টটাতে মানে হোটেলটাতে ছিলাম, হোটেল রাজ হাউস বলে। তো এটা ফলতার ঠিক একটু দূরেই, ফলতা থেকে একটু যেতে হয়। তো এখানে আমরা এখন লুচি, তারপর হচ্ছে আলুর তরকারি খেলাম। তো তারপরে পিছন দিকটা করে এসে যেখানে সুইমিং পুল আছে একটা না দুটো, একটা বড়দের জন্য একটা বাচ্চাদের জন্য, বেশ পার্ক আছে ওদিকে। তো বেশ ভালোই জায়গাটা, অনেকক্ষণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরাতে, জলে হয়তো ভালো বুঝতে পারবে। তো এখানে আজকে তো 15 আগস্টের রাইড বেশ এতটাই থাকবে। তো এবার একটা জায়গায় যাবো, তো ওটা ফেরার পথেই ওখানে একটু মানে ফটোও তুলে তারপর বাড়ির দিকে রওনা দেওয়া হবে। আর 15 আগস্টে প্রথমবার আমরা এরকম কোনো একটা অফবিট জায়গাতে এলাম, হাইওয়েতে না আগে, কেন জেনারেলি সবাই হাইওয়েতেই যায়। তো প্রথমবার কোনো একটা অফবিট জায়গাতে এলাম, তো বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো। একটু হালকা অফ রোডও করা হয়েছে, যেখানে বাইক নিয়ে পড়ে গেছি আমি। তো যাই হোক, সব কিছু হলো আজকে। তো বেশ ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি থামলে এবার এখান থেকে বেরোবো। তো তেমন ধরে বৃষ্টি পড়ছে না, যাই হোক। তো অবশ্যই জানিও যে কেমন লাগলো ব্লগটা। তো আমি জায়গা ডিসক্রিপশান, জায়গার লিঙ্ক সব কিছুই আমি মানে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। চলো তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা, ভালো থেকো।